দর্শক, রয়েছি এভারকেয়ার হসপিটালে এবং সেই হসপিটালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি ফখরুল ইসলাম। আপনারা জানেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক অবস্থা এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে তার শারীরিক অবস্থার অনেকটা অবনতির দিকে এবং এই মুহূর্তে সিসিউতে রাখা হয়েছে এবং গত বেশ কয়েকদিন ধরে কিন্তু হাসপাতালে ভর্তি আছেন তিনি এবং প্রথম দিকে তার অবস্থা স্থিতিশীল থাকলেও এখন কিন্তু অনেকটা পরিবর্তনশীল এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থা অনেকটা দুর্বলতার দিকে যাচ্ছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা এই মুহূর্তে সিসিউতে রেখেছেন। দেশি বিদেশি যে সকল চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু মতামত দিয়েছেন তাকে এই মুহূর্তে সিসিউতে রাখা প্রয়োজন এবং চিকিৎসকরা বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন যেন দেশবাসী তার জন্য দোয়া করে এবং এই কথা শোনার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে বেগম জিয়ার যে দলের সমর্থকরা রয়েছেন এবং অন্যান্য দলের যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু যারা বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী যে সকল শক্তি বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে আন্দোলন যুক্ত ছিল তারা ইতিমধ্যে কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণ আগে এসেছেন এনসিপির নেতৃবৃন্দ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তাসিম যারা এসেছেন কিছুক্ষণ আগে। তিনি এক ঘন্টাখানেক আগে কিন্তু এখানে কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এর নেতাকর্মীরাও কিন্তু এখানে আমরা দেখেছি অনেক উপস্থিতি এবং নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন বেগম জিয়ার শারীরিক সবশেষ যে পরিস্থিতি সেটি জানানোর জন্য চেষ্টা করছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন যে গত শুক্রবার মধ্যরাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ এক পোস্টে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার কিন্তু তথ্য জানানো হয়। এরপর কিন্তু বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানী এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা কিন্তু সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখা হয়েছে এবং দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি। আর গতকাল মধ্যরাতে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের মঈন খান বলেন আজকে মেডিকেল বোর্ডে বসেছিল এবং গতকাল মূলত মেডিকেল বোর্ড বসেছিল। বোর্ডের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করলে এবং যা যা দরকার তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসে বলেছিলেন যে বেগম জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, একটু দূরত্ব রেখে কথা বলেছেন তারা আসলে তিনি আসলে তাদেরকে চিনতে পেরেছেন বলে জানাচ্ছেন এবং তিনি যখন তাকে সালাম দিয়েছেন সালামে কিন্তু প্রতি উত্তর দিয়েছিলেন বেগম খালেদা জিয়া এবং তখন কিন্তু আব্বাস বলেছিলেন যে তিনি পরিপূর্ণ সুস্থ নয়, হয়তো রিকভারি হতেও পারে ইনশাআল্লাহ, এমন ধরনের মন্তব্য করেছেন বেগম জিয়া। অন্যদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক কল্যাণে পরিবার ও দলের পক্ষ থেকে হাসপাতালের নেতাকর্মীদের ভিড় না করার কিন্তু নির্দেশনা দিয়েছেন। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু ডক্টর ইউনুসও। ডাকসুর ভিপি তিনি কিন্তু সাদিক কায়েম কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য কিন্তু দোয়া করেছেন এবং তিনি কিন্তু এমন মন্তব্য করেছেন যেটি হয়তো দর্শকরা এই মুহূর্তে লাইভে যারা যুক্ত আছেন তাদের জন্য একটু জানানোর চেষ্টা করি। তিনি কিন্তু আজকে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনা করছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশকে আধিপত্য বিরোধী থাবা থেকে রক্ষা করতে বেগম জিয়ার মতো দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন এখনও বিদ্যমান। তিনি আরো প্রার্থনা করে জানিয়েছেন যে আল্লাহ তাকে সুস্থতা এবং নেখায় দান করুন, এই দোয়া করি। এটি মূলত সাদিক কায়েমের ফেসবুক পোস্ট এবং ফেসবুক পোস্টে তিনি আরো উল্লেখ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, বর্তমানে তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ পরিচর্যা রয়েছে এবং এই বিষয়ে তিনি আজকে সকালে মূলত একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন। অসংখ্য নেতাকর্মী কিন্তু এখানে জড়ো হয়েছেন, আমরা নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করব। একটু নেতাকর্মীদের সাথে একটু কথা বলি। আপনারা কথা বলতে যাচ্ছিল কে জানো ভাই? আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ খান রাসেল, আমার বাড়ি লক্ষ্মীপুর ৪, শফিউল বাড়ি বাউবাইর এলাকা। আমি ওনার আদর্শে ছাত্রদল থেকে রাজনীতি করে উঠে এসেছিলাম। আমি
ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক, কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, থানা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমি আসছি, আমি কালকে রাত্র যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা দেখতেছি, ফেসবুকে পাইতেছি, আসলে হৃদয়টা অনেক কষ্ট হয়। ওনার মতো নেত্রী যদি একবার হারিয়ে যায়, এদেশে আর এই জনগণের দায় দায়িত্ব নেওয়ার মতো খুব কষ্ট হবে যে ওনার মতো আপুজির নেত্রী আমরা আর ফিরে পাবো না। তাই আমি সন্তান হিসাবে আমি আমার মায়েরকে যতটুকু ভালোবাসি, আমি ওনাকেও ততটুকু ভালোবাসি। মা তো মাই হয়, কারণ ওনারা বুঝে সন্তানের মায়া ভালোবাসে কি। তাই উনি এই সন্তানকে, মাটিকে, দেশকে ভালোবাসে বিধায় উনি এই দেশ থেকে বিতাড়িত হন নাই। অনেক সুবিধাবাদী দল আমরা দেখেছি যখন এই দেশের ক্রান্তি লগ্নে দেশ ছেড়ে চলে গেছে, আবার ক্ষমতার জন্য ফিরে এসে তারা ক্ষমতা নিয়েছে। কিন্তু আপুসুর নেত্রী একটি কথা বলেছে, এই দেশ আমার, এই দেশের জনগণ আমার বাইরে কিছু নেই, আমি এই দেশের মাটিতে থাকবো, এই দেশের মাটিতেই বাঁচবো, আমি এই দেশের মাটিতেই মরবো। আজকে তিনি এই ইভেন্ট কেয়ারে ভর্তি আছেন। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, বাংলাদেশের যে দূর দূরান্ত থেকে মা বোন, ভাই বোন, আত্মীয় স্বজন দেখতেছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আবার সুস্বাস্থ্য হায়াত নিয়ে উনি আমাদের মাঝে ফিরে আসে এবং আমাদের এই জনগণের দায় দায়িত্ববান নেওয়ার সুযোগ আল্লাহ তাআলা ওনাকে দান করে। তার সাথে দোয়া করবেন ওনার একমাত্র সন্তান তারেক জিয়া যেন আমাদের মাঝে ফিরে আসে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সম্পৃক্ত কথাগুলো এখানে শেষ করলাম। নেতাকর্মীরা তার জন্য দোয়ার প্রার্থনা করছেন এবং বলছিলেন যেন এভারকেয়ার হাসপাতালে যেহেতু তিনি ভর্তি রয়েছেন এবং তার শারীরিক সুস্থতার জন্য কিন্তু নেতাকর্মীরা কিন্তু চেষ্টা করছেন যে তিনি যেন সুস্থ হয়ে ওঠেন এবং নেতাকর্মীরা দেখছেন যে আবেগতাড়িত হয়ে যাচ্ছেন এবং দলের পক্ষ থেকে বলা হয়েছে যে যেন নেতাকর্মীদের ভিড় না ওঠে এখানে এবং এটি দলের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। আপনারা জানেন যে গত দুদিন ধরেই বেগম জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল নয়, কারণ তার শারীরিক যে পরিস্থিতি অনেকটা পরিবর্তনশীল এবং ধীরে ধীরে তিনি দুর্বলতার দিকে যাচ্ছেন, এমনটা জানিয়েছে হাসপাতালের মেডিকেল বোর্ড। তাকে চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, নেতাকর্মীদের সাথে আমরা আরেকটু কথা বলি, তারা কি বলছেন। ওনাকে আজকে আটকাই রাখছে, ওনারে সাজা দিছে, এর জন্য অত্যন্ত দুঃখিত। আল্লাহ বলছে যার জন্য তুমি কুয়া খুঁজবা সেই কুয়ায় তোমার পড়তে হবে। তারেক রহমান দেশে ফিরবে কিনা এটা হলো পার্টির যারা হাইকমান্ডের লোক আছে তাদের ব্যাপার এবং এটা ওনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কখন ফিরবে, কিভাবে ফিরবে, এ ব্যাপারে ওনার দলের সিদ্ধান্ত, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আমাদের প্রত্যাশা উনি আসবেন সঠিক সময়, উনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরবেন, ঠিকমতো দিক নির্দেশনা দেবেন, আবার ঠিক হয়ে যাবে। যতটুকু এলোমেলো আছে সব ঠিক হয়ে যাবে, উনি দেশের সময় মতো চলে আসবেন। নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম যে তারা বলছিলেন যে তারেক জিয়া সম্পর্কে ওনাদের মন্তব্য হলো যে তিনি সঠিক সময় দেশে ফিরবেন, যেহেতু তার মায়ের আসলে এই সংকটাপন্ন পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে অনেকেই প্রত্যাশা করছেন যেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ বেগম জিয়ার সন্তান তারেক রহমান যেন দেশে ফিরেন। এটি তার দলের নেতাকর্মীদের কিন্তু প্রত্যাশা। এখনো তিনি আসবেন কিনা সেটি নিয়ে আমরা আসলে চূড়ান্ত কোনো মন্তব্য করার সুযোগ নেই, তবে দলের পক্ষ থেকে যতটুকু জানানো হবে ততটুকু জানানোর চেষ্টা করব। বেগম জিয়ার এই মুহূর্তে যেই শারীরিক পরিস্থিতি সেটির যদি বলতে যাই যে বেগম জিয়া এই মুহূর্তে রয়েছেন সিসিইউতে এবং মেডিকেল বোর্ড যে গঠন করা হয়েছে দেশি বিদেশি চিকিৎসকদের দিয়ে, সেই মেডিকেল বোর্ড কিন্তু গতকাল জানিয়েছিল যে তার অবস্থা অনেকটা সংকটাপন্ন এবং মির্জা আব্বাস তিনি গতকাল এসেছিলেন, মঈন খান তারা গতকাল এসেছিলেন, আজকেও এনসিপির নেতাকর্মীরা কিন্তু এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার জন্য আসলে দোয়া করছেন
সোশ্যাল মিডিয়াতে আমরা লক্ষ্য করেছি যে বিগত সময়ে অর্থাৎ ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যে সকল রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে সঙ্গে হিসেবে কাজ করেছেন তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মন্তব্য তারা করেছেন। আমরা একটু দর্শক এই মুহূর্তে আমরা একটু জানাতে চাই যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপি বিটির রিপোর্টার এবং তিনি বর্তমানে কর্মরত রয়েছেন আমাদের দেশে। এবং জাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি যুগান্তরে। আমাকে একটু জানাবেন যে বা দর্শকদের উদ্দেশ্যে জানাবেন বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি কি আপনার কাছে কি তথ্য রয়েছে? আসলে আমরা জানি যে তিনবারের যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকালকে দলের যে মহাসচিব আছে তিনি জানাইছেন যে আসলে বিএনপি চেয়ারপারসনের অবস্থা খুবই সংকটাপন্ন এবং পাশাপাশি এবং রাতে ডাক্তার জানিয়েছেন যে আসলে তার অবস্থা এখনো বেশি একটা উন্নতিও নাই এবং অবনতি নাই, খুব সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এর পাশাপাশি আমরা গতকালকে রাতে আপনারা জানেন যে আসলে দলের যে শীর্ষ নেতা যারা রয়েছেন তারা সবাই বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন এবং অন্যান্য যে দলের যে নেতারা আছেন তারাও দেখতে এসেছেন। ইতিমধ্যে তার যে জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও ফেসবুকে 2টি বার্তা দিয়েছেন। একটি বার্তায় তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন এবং আরেকটি বার্তায় আজকে সকালে যে তার মায়ের যে সংকটাপন্ন অবস্থা তিনি সেটা দেশবাসীকে জানিয়েছেন। পাশাপাশি তিনি যে দেশে আসতে পারতেছেন না তার মায়ের এই সংকটাপন্ন অবস্থায়, এই বিষয়টিও তিনি আসলে জাতির সামনে পরিষ্কার করেছেন। তিনি বলেছেন যে আসলে তার যে দেশে আসার বিষয়টি তার একক সিদ্ধান্ত নয়, এটা একটা বৃহৎ একটা বিষয় আছে। সেই হিসাবে আসলে এখনই বোঝা যাচ্ছে না যে তারেক রহমান আসলে কবে আসবেন, তবে তিনি তার মায়ের কাছে আসার জন্য ব্যাকুল একটা প্রত্যয় ব্যক্ত করেছেন। এর পাশাপাশি আমরা আজকে সকালে যেটা জানতে পেরেছি যে এখানে বেলা এখন 12টা বাজে, সকাল থেকে ইতিমধ্যে এনসিপির শীর্ষ নেতা রয়েছেন তারাও ম্যাডামকে দেখতে এসেছেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক তিনিও দেখতে এসেছেন। তবে এখন পর্যন্ত ডাক্তারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আসলে খালেদা জিয়ার যে সর্বশেষ অবস্থা সেটা এখনো জানা যায়নি। আপনাকে আমাদের সাথে কথা বলছিলেন যে সিনিয়র রিপোর্টার জাহিদ হাসান এবং তিনি কর্মরত রয়েছেন আমাদের পত্রিকায় এবং তিনি বলছিলেন যে বেগম জিয়ার শারীরিক পরিস্থিতির সবশেষ অবস্থা এবং বেশ কয়েকটি বিষয় লক্ষণীয় যে আসলে অনেকেই বলছেন যে তারেক রহমান তিনি কখন দেশে ফিরবেন। এই পরিস্থিতিতে আসলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার দেশে ফেরার বিষয়টি অত্যন্ত পর্যালোচনাধীন এবং বৃহৎ অর্থে বলা যায় যে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে আসলে তিনি একক সিদ্ধান্তে দেশে ফেরার বিষয়টি আসলে অবস্থা বা পরিস্থিতি অনেকটা ক্ষীণ। তো সেই পরিস্থিতি যদি বলি যে আসলে এই পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের অবস্থা কি, দলের এই নেতাকর্মীদের অবস্থা কিন্তু বলতে গেলে তারা কিন্তু এখানে অনেক ভালোবাসা থেকে বেগম জিয়ার ভালোবাসা থেকে তারা কিন্তু এখানে ছুটে এসেছেন এবং এখনো কিন্তু দলীয় নেতাকর্মীরা কিন্তু বাইরে অবস্থান করছে। আপনারা যদি একটু দেখাই এভারকেয়ার হসপিটাল এমন একটি স্থানে যেটি আসলে সাধারণ মানুষের আনাগোনা পরিস্থিতি অনেকটা পরিস্থিতি বিভ্রান্ত করে এবং নাজুক করে তুলবে, যার কারণে দলের পক্ষ থেকে বলা হয়েছে যে নেতাকর্মীরা যেন এই এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় না করেন এবং তবে বলা হয়েছে যে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে তার জন্য যেন দোয়া এবং মিলাদের আয়োজন করা হয়, তার জন্য প্রার্থনার আয়োজন করা হয়। এটি কিন্তু মূলত দলের পক্ষ থেকে জানানো হয়েছে।